দিন কতারি সাথী পায়া ভইলা যায়ও না, দিন কতারি সাথী পায়া ভইলা যায়ও না। আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। মা বাবারই কথা মতো যেজন চলে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। ঠিক কিনা বলেন? আজকে মা তোমার গুমরে গুমরে কান্দে, বাবা তোমার বটগাছ নামক বাবা কষ্ট করে অর্থ উপার্জন করে ভার্সিটিতে লেখাপড়া করাইলো, আর তুমি শিক্ষিত হইয়া কোনে আদরের দুলারির বিয়া কইরা সন্তান জন্ম দিয়া ঢাকায় থাকো। গোপালগঞ্জে এই প্রত্যন্ত অঞ্চলে তোমার মাটা তোমার বাবাটা গুমরে গুমরে কান্দে, একটাবার খবর নেওয়ার সময় পায় না। ওই সমস্ত সন্তানদের ব্যাপারে আল্লাহ আদেশ দিয়ে বলছেন, নির্দেশ দিয়ে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ মা বাবার ব্যাপারে তোমাদেরকে সতর্ক করলাম। কেন সতর্ক করলাম বান্দা শোনো, এমনি এমনি করি নাই। আল্লাহ এবার কারণগুলো বর্ণনা করতেছেন, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু আহলান আলা আহলিহি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মা এবং বাবা দুইটা সম্পদ, এই দুইটা সম্পদের ভিতরে নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ তাহলে সর্বপ্রথম কার হক? নবী বললেন উম্মুকা, তোমার মা। এরপরে কার হক? নবী বললেন উম্মুকা, তোমার মা। এরপরে কার হক? নবী বললেন উম্মুকা, তোমার মা। এরপরে কার হক? চতুর্থ নাম্বার নবী বললেন তোমার বাবা। এইবার যারা বাবা আছেন তারাও খুশি হতে পারেন। হুজুর নবীজি অধিকার দিলেন, তা প্রথমে দিলেই হয়তো, দিলেন তাও একদম লাস্টে দিলেন। তার মানে সোনার পুরস্কার জিতলো মা, রূপার পুরস্কার জিতলো মা, ব্রোঞ্জের পুরস্কার জিতলো মা, শুধুমাত্র সান্ত্বনা পুরস্কার বাবাকে নবীজি দিলেন। কেন দিলেন? আল্লাহ এই কথাটাই খোলাসা করে বললেন, বান্দারে শোনো, মায়ের হকটা তিনবার কেন দেওয়া হলো? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মাই তোমাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? নাকি আপনি জন্ম নিয়ে এত বড় হয়েছেন? বলেন বলেন। আমার ভাইয়েরা, যেই দিন আমি আপনি মায়ের গর্ভের ভিতরে পদার্পণ করলাম, বাবার ওরস থেকে মায়ের রেহেমের ভিতরে চলে গেলাম, 10 ইঞ্চি বেলাটারের ভিতরে যাওয়ার পরে আমি একদিনে মানুষ হই নাই। আমার বাইরে একটু লক্ষ্য করেন, আল্লাহ কি থেকে আমাদের কি বানালেন মায়ের গর্ভের ভিতরে, একটু যদি বলি আপনারা ভালো করে বুঝবেন। আমার ভাইয়েরা, এক পর্যায়ে আমরা কিছুই ছিলাম না, নাথিং ছিলাম। এই জিরো থেকে হিরো একজন বানিয়েছেন, তিনি কে? নাপাক এক ফোঁটা পানি ছিলাম আমরা। কি ছিলাম? ওখান থেকে আল্লাহ যত্ন করে বানিয়ে নাক, কান, চোখ, জিহ্বা, ঠোঁট, যেখানে যা দরকার, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ সব কিছু দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহর গোলামি করব, সেই ঘরটার নাম কি? বলেন বলেন। অথচ সেই মসজিদের প্রতি আমাদের কোনো দরদ নাই, খেয়াল নাই। আছে না নাই? অনেকেই বলি আমরা গরিব। আচ্ছা বলেন তো, আলীর চাইতে গরিব মানুষ আপনাদের এখানে কেউ আছেন? হযরত আলীর চেয়ে গরিব আপনাদের এই গোপালগঞ্জের এই এলাকায় কেউ আছেন নাকি? যদি সময় পাই সামনে বাড়াচ্ছি, ভালো করে বোঝেন। সন্তান মায়ের গর্ভের ভিতরে কেমনে হলো? আমার ভাইয়েরা, আমরা যখন মায়ের গর্ভের ভিতরে চলে গেলাম, তখন ছিলাম এক টুকরা, এক বিন্দু পানি, মিশ্রণ পানি। ওখানে কিছুই আলাদা ছিল না। রব্বে করিম আমাদেরকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করেছেন। বলেন সুবহানাল্লাহ।